ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন জোট রাজনীতিতে জোর বাতাস বইছে। সেই বাতাসে গুলশানের বিএনপি কার্যালয়ে চলছে হিসাব নিকাশের নীরব খেলা। বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করলেও বাকি ৬৩ আসন রয়ে গেছে রহস্যের পর্দায় ঢাকা। যেন রাজনীতির দাবার বোর্ডে কৌশলগত কয়েকটি ঘর খালি রাখা। দলটির সূত্র বলছে এই আসনগুলোই বরাদ্দ হতে পারে জোটের মিত্রদের জন্য। জানা গেছে আওয়ামী লীগের ১৬ বছরের যে দলগুলোর সঙ্গে জোটবদ্ধ ও যুগপৎ আন্দোলন করেছে বিএনপি, তাদের মধ্যে থেকে বড় অংশকে সংসদে নিতে চায় দলটি। এর মধ্যেই বিভিন্ন নেতাকে গ্রিন সিগন্যাল দিয়েছে বিএনপি। গ্রিন সিগন্যাল পাওয়া ১২ জন নেতার নাম ইতোমধ্যেই ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। পিরোজপুর ১-এ জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া ২-এ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ঢাকা ১৭-এ বিজেপির আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর ১-এ এলডিপির শাহাদাত হোসেন সেলিম ও কিশোরগঞ্জ ৫-এ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদার নাম রয়েছে এই তালিকার শীর্ষে। এছাড়া তাদের পাশাপাশি এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে ঢাকা ১৩, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া ৬, অধ্যাপক ওমর ফারুককে চট্টগ্রাম ১৪ ও ডক্টর রেদোয়ান আহমেদকে কুমিল্লা ৭, এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদকে নড়াইল ২, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে পটুয়াখালী ৩ ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ ২। বিএনপি সূত্র বলছে, বিএনপি এবার শুধু প্রার্থী নয় বরং সহযোগিতার প্রতীক তৈরি করছে, যাতে বিরোধী শক্তির বৈচিত্র্য এক ছাতার নিচে আসে। দলের শীর্ষ নেতা সম্প্রতি গণমাধ্যমকে জানান, এই গ্রিন সিগন্যাল শুধু নির্বাচনী সমঝোতা নয়, এটি ভবিষ্যতের জোট রাজনীতির বীজ বপন। এদিকে এই জোট গঠন প্রক্রিয়া নিয়ে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা জানান, বিএনপি এবার বাস্তববাদী পথে হাঁটছে, যেখানে জোট মানে শুধু আসন ভাগ নয় বরং শক্তির সুষম বণ্টন। এই ১২ জনের কাঁধেই হয়তো গড়ে উঠবে বিরোধী ঐক্যের নতুন গল্প, যেখানে প্রতিটি আসন এক একটি প্রতীক, প্রতিটি প্রার্থী জোট রাজনীতির কৌশলের হাতিয়ার। সুকান্ত সরকার, ২১শে টেলিভিশন।